বর্তমানে ইরানের সামরিক ঘাঁটির পর এবার মার্কিন ও ইসরায়েলি বাহিনীর মূল লক্ষ্য হয়ে উঠেছে দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ সেতু। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে কোনো গোপন কৌশল রয়েছে। এ নিয়ে ডিবিসির প্রতিবেদন। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ এবার এক নতুন ও অত্যন্ত জটিল মোড় নিয়েছে। মাত্র কদিন আগেও মার্কিনীদের হামলার মূল লক্ষ্যবস্তু ছিল তেহরানের নৌঘাঁটি, সামরিক অবকাঠামো কিংবা অস্ত্রাগার। আকস্মিকভাবে হামলার ধরনে এসেছে এক নাটকীয় পরিবর্তন, যা চমকে দিয়েছে সামরিক বিশ্লেষকদেরও। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর মূল নিশানা ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ যাবতীয় যোগাযোগ সেতু এবং পরিবহন করিডোর। বিশেষ করে ফার্স ও হরমুজগান প্রদেশকে যুক্ত করা লাইফলাইনগুলোতে চালানো হচ্ছে একের পর এক হামলা। তারই অংশ হিসেবে গত ৯ জুলাই গুলেনতান প্রদেশে মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাত করা হয় আখতাপ্পে খান সেতুতে। সামরিক বিশ্লেষকরা মনে করেন সেতু ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলে একসাথে একাধিক সামরিক ইউনিটের জ্বালানি, গোলাবারুদ এবং সৈন্য সরবরাহের পুরো চেইনই ভেঙে পড়ে। আর তাই ইরানের সামরিক সরঞ্জাম ধ্বংস এখন আর তাদের প্রধান লক্ষ্য নয়, বরং সেসব সরঞ্জাম যাতে পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে না পারে সেই পথই পুরোপুরি বন্ধ করতে চাইছে পেন্টাগন ও তেল আবিব। তবে বসে নেই ইরানও। পাল্টা জবাবে তারা পারস্য উপসাগরীয় বেশ কিছু আরব দেশের জ্বালানি অবকাঠামো এবং শোধনাগারে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে এই সংঘাত এখন ছড়িয়ে পড়েছে অর্থনৈতিক ক্ষেত্রেও, যা মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের জ্বালানি বাজারের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সেতু ধ্বংসের খবর বড় কোনো সামরিক ঘাঁটি ধ্বংসের মতো গণমাধ্যমে চটকদার শিরোনাম তৈরি না করলেও যুদ্ধক্ষেত্রের পরিকল্পনাকারীদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য এ যুদ্ধে জয় ক্ষেপণাস্ত্রের সংখ্যা নয়, বরং নির্ভর করছে কোন পক্ষ নিজেদের লজিস্টিক্স নেটওয়ার্ক বা রসদ সরবরাহ চেইন কতটা টিকিয়ে রাখতে পারছে তার ওপর। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।